ধানমন্ডি ৩২ এটি বর্তমান সময়ের একটি বিধ্বস্ত এবং পরিত্যক্ত বাড়ি, যেখানে গেলে আপনার শুধু ধ্বংসাবশ দেখতে পাবেন, আর কোনো চিহ্নই দেখতে পাবেন না এখানে। কারণ কেন দেখতে পাবেন না? কিছুদিন আগেই যে দেশে অরাজকতা সৃষ্টি হয়েছিল, সেই সৃষ্টির লগ্ন থেকেই একটার পর একটা দেশে হামলা চলে আসছিল। আর সেই হামলার মাধ্যমেই গত কয়েকদিন আগে শেষ চিহ্নটুকু ভেঙে ফেলা হয়েছিল। তবে এখানে দীর্ঘদিন যাবৎ নয়, অল্প সময় কাটিয়েছেন এদেশের কালপুরুষ, মহাপুরুষ কিংবা কিংবদন্তি, আপনি যেটাই বলেন। এই ঘরে তার অনেক স্মৃতি ছিল, যা আনাচে কানাচে এই ঘরে বিচরিত ছিল। কিন্তু প্রিয় দর্শক, মানুষের স্মৃতিচিহ্ন কি ভেঙে দিলেই মুছে ফেলা যায়, বা তার অস্তিত্ব মিটিয়ে দেওয়া যায়? এই বাড়িতে যা ছিল সেটা ভেঙে দিয়ে, মিটিয়ে দিয়ে কি মানুষের মন থেকে একেবারেই মুছে ফেলা সম্ভব? আপনারা এখন যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন যে ভেঙে ফেলা হচ্ছে, সে কিন্তু ওখানকার রড নেওয়ার জন্য এটা ভাঙতেছে। এগুলো ছিল জাদুঘর। আপনারা এতক্ষণ যেটা দেখলেন, এগুলো ছিল জাদুঘর। এইটা এখান থেকে উঠে উপরেও ছিল জাদুঘর, যেখানে থরে থরে সাজানো ছিল শেখ মুজিবুর রহমানের শেষ স্মৃতির বই। এই বাড়িটাতে ঢুকলে পুরা গন্ধ ছাড়া আর কিছুই নাকে আসে না। 1974-এর সেই গুলির আওয়াজ কিংবা 24-এর পুরা গন্ধ একাকার হয়ে এখানেই মিশে আছে। ধ্বংসাবশেষের নিচে পড়ে আছে অনেক হাজারো স্মৃতি, যে স্মৃতিতে হয়তোবা হাজারো মানুষ দুমড়ে মুচড়ে কাঁদছে, কিন্তু কেউ মুখ ফুটে কিছু বলতে পারেনি। দেয়ালে দেয়ালে চিহ্ন এঁকে দিয়েছে বর্তমান সময়ের ছাত্ররা। তারা অনেক চিহ্ন এঁকে দিয়েছে, তবে যে বিল্ডিংটাতে চিহ্ন এঁকে দিয়েছে সেই বিল্ডিংটা তাদের দ্বারা ভাঙা সম্ভব নয়, কারণ সে বিল্ডিংটা কোনো কংক্রিটের তৈরি নয়। যে বিল্ডিংটা কংক্রিটের তৈরি, সেটা ইতিমধ্যে আপনারা যদি আসেন তাহলে দেখতে পাবেন যে সে বিল্ডিংটা কিভাবে ভেঙে ফেলা হয়েছে। সেটা কিন্তু কোনো বুলডোজার দিয়ে ভাঙা হয়নি। আপনারা দেখেছেন যে সেই রাতে বুলডোজার এসেছিল, কিন্তু বুলডোজার হালকা কিছু ভেঙেছিল। পরবর্তীতে কিন্তু স্থানীয় যে টোকাই সমাজ আছে, যারা কুড়িয়ে ছিনিয়ে 3 বেলা 2 মুঠো ভাতের যোগান দেয়, তারা কিন্তু আস্তে আস্তে সবগুলো নিয়ে যাচ্ছে। আর এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন, এই কর্নারে ছিল বই। এটা একটা বই কর্নার ছিল। প্রিয় দর্শক, আমরা যাব এখন আয়নাঘরে। চলুন দেখে আসি সেই আয়নাঘর কি ছিল, সেই কথিত আয়নাঘরে। আসলে এটি কোনো আয়নাঘর নয়, এটি হচ্ছে একটি গ্রাউন্ড ফ্লোর, যেখানে গাড়ি রাখা হয়। আমি যাচ্ছি ধীরে ধীরে নিচে, এটা 3 তলার নিচে চলে যাচ্ছি, অন্ধকারাচ্ছন্ন, যেখানে লাইট নেই, এখনও সম্পূর্ণ হয় নাই। নিচে ছিল পানি। 2 দিন আগেই সেই পানি সেচ প্রকল্পের মাধ্যমে তুলে ফেলা হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের দ্বারা। ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন এখানে আসলে কিছুই নেই, যা আছে নিচে এখন পর্যন্ত রড আর কিছু কংক্রিট পড়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে টোকাই ছেলেরা কিভাবে এখান থেকে রড কেটে নিয়ে যাচ্ছে।